রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত গোকরো সাপ সহ প্রায় 26টি ডিম। জানা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রামের পঞ্চায়েত এলাকার চ্যাংরাবাজার নরেশ রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সাপটি। এদিন গিয়ে দেখা গেল বিষাক্ত গোকরো সাপটি রান্নাঘরের টাইলের নিচে বাসা বেঁধেছিল। এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় ফোঁস আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান। এরপর সিমেন্টের কংক্রিটের টাইল ভেঙে দেখতে পান তার নিচে সাপটি বাসা বেঁধে রয়েছে, সঙ্গে সঙ্গে অনেকগুলি ডিমও রয়েছে। পাকা ঘরের মধ্যে সাপ বাসা বেঁধেছে শুনে গ্রামবাসীরা ভিড় করতে থাকে নরেশ রায়ের বাড়িতে। বিষাক্ত গোকরো সাপটিকে দেখে কি করবেন ভেবে না পেয়ে শিলিগুড়ির এক পরিবেশপ্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করলে 2 জন সদস্য এসে রান্নাঘর থেকে উদ্ধার করে সাপটিকে, সঙ্গে প্রায় 26টি ডিম। সাপের ডিমগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলো যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণ করে বাচ্চা ফুটানোর সেই চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে চারদিকে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন ঝোপঝাড়, তাই এখন প্রত্যেকের ঘরবাড়ি পরিষ্কার করে রাখা ভালো, কারণ কখন বিষাক্ত পোকামাকড় ঘরে বাসা বাঁধবে তা হয়তো আপনি জানতে পারবেন না। তবে এই দিনের এই সাপটি উদ্ধার হয় আতঙ্কমুক্ত হন বাসিন্দারা। বলুন দাদা, নাম কি আপনার? নরেশ রায়, বলুন কোন জায়গা এটা? চাংরাবান্ধা। কি হয়েছিল আজকে? এই সকালে উঠলাম, বউ তো আমার মাঝে সাঝে সাপটাকে দেখে, তো আমি চিন্তা করতেছি সাপটা দেখে কোথায় আছে সাপটা, ভিতরে বেলে শিলাপটা ভাঙা ছিল, তো শিলাপের ভিতরে ঢুকে আছে, আমি তো জানি না। তো বউ বললে কি ওটা ভাঙে ওটাকে করো, সরাই দাও। তারপরে সকাল ভাঙলাম, ভাঙতে দেখতেছি ও আওয়াজ দিল, একটা সাপের আওয়াজটা ফস করে উঠলো। ফস করে ওঠার পরে আমি বন্ধ করে দিলাম। তারপর 2-4 জন লোক ডাকলাম, ডেকে ওটা শিলাপটাকে উঠাইলাম। উঠায় দেখি সাপ আছে আর ডিমও আছে। কি সাপ? এটা গোকরা, গোকরা দেশি ভাষা আমার গমা বলে। ডিম কটা সাপ ছিল? সাপ দেখছে তো বউ বলে 2টা, একটা কালো, একটা কি সাদা। সাদা না, ওই গমা আর কি, গমার মানে একটা পাওয়া গেছে, তাই তো? একটা পাওয়া ডিম গেছে। কতগুলো পাওয়া গেছে? ডিম মোটামুটি 40-45টা হবে। বললাম যে এর আগেও এরকম সাপের ডিম দেখেছেন? এর আগে আমি সাপের ডিম দিই, আজকে প্রথম দেখলাম। আপনাদের রান্নাঘর থেকে এরকম সাপ এবং সাপের ডিম উদ্ধার হলো, কতটা আতঙ্কে রয়েছে? ভয় পাচ্ছেন কতটা? ভয় পাইছি। আমার বউ তো রোজই দেখে, আমি এবার চিন্তা করতে তোকে দেখায়, তো তুই দেখ। আমি বিশ্বাস করতাম না আর কি, তারপর নিজের চোখে দেখলাম। এই যে সাপটা যদি ঘর থেকে যদি না হতো তাহলে কি আপনাদের বিপদ ছিল? বিপদ হইতো তো, বাচ্চা অনেকগুলো দিত, তখন ঘরে থাকা যেত না। তখন কি সাপটা উদ্ধার করা হলো? এখন সাপটা নিয়ে গেল। আপনারা কি চাইছেন সাপটাকে, সাপ এবং ডিমের? সাপ দিব যাতে ভালো জায়গায় থাকে, মানে বেঁচে থাকে আর কি, আচ্ছা, সুস্থভাবে থাকে। বাড়ি কথা আপনাদের? আর ফুলবাড়ি চাংরাবান্ধা। ঠিক আছে।